আল্লাহুম্মা আতে নফসি তাকওয়াহা। বলেন আল্লাহুম্মা আতে নফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে না, আমার নফসকে আপনি তাকওয়া দিয়ে পরিষ্কার করে দেন। আপনি তো নফসের একমাত্র মালিক, আপনি তো নফসের মালিক, আর আপনি তো পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে পরিষ্কার করনেওয়ালা। আমি সহজ তর্জমা করলাম, আপনি তো সবচেয়ে শ্রেষ্ঠ পরিষ্কার করনেওয়ালা। রব যদি পরিষ্কার করে দেয়, পরিষ্কারটা কেমন হবে? কি ভাই, আরবি না পারেন, বাংলাই বলেন, আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন। বলেন, বলেন আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন। আল্লাহ আমাকে কলবে সালিম নসিব করেন। আল্লাহ আমাকে নফসে মুতমাইন্না দান করেন। আল্লাহ নফসে মুতমাইন্না নসিব করেন, যে নফস আল্লাহ তাআলার সমস্ত হুকুম নিয়ে মুতমাইন, আল্লাহ তাআলার রাসূলের সমস্ত সুন্নাহ নিয়ে মুতমাইন। এটাকে বলেন নফসে মুতমাইন্না। এটাকে বলে কি বলেন? নফসে মুতমাইন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিল দান করেন, যে দিলে আল্লাহ তাআলার ভালোবাসা হবে, যে দিলে কি হবে বলেন? আল্লাহ তাআলার মহব্বত হবে, যে দিলে আল্লাহ তাআলার রহমতের আশা হবে, যে দিলে আল্লাহ তাআলার ভয় হবে। বলেন মহব্বত, আশা, ভয়। মুখস্থ করেন, মহব্বত, আশা, ভয়। আবার বলেন। আমার শ্বশুর মোমিন বাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা কারি আবুল বাশার সাহেব রহমতুল্লাহ আলাইহি, একবার আমরা ওনার ছিল 11 জামাই। কত জামাই? আমি হইলাম 7 নম্বর জামাতা। তো আমরা 7 জামাইয়ের সামনে তিনি একবার জিজ্ঞেস করলেন, আচ্ছা জামাই বলেন তো, কোন বাড়ির রান্না সবচেয়ে বেশি মজা হয়? তো জামাই হিসাবে বললাম শ্বশুর বাড়ির রান্না, ওনাদের খুশি করার লেগে। তো তিনি বললেন, না, যে বাড়ির রান্না যতটা মহাব্বতে রান্না হয়, এ বাড়ির রান্না তত মজা হয়। আজীব না? বুঝ দেখছেন না? আরে আবুল বাশার সাহেব রহমতুল্লাহ আলাইহি, মোমিন ভাই হুজুর রহমতুল্লাহ আলাইহি 99 সালে ইন্তেকাল হয়ে গেছে। তো তিনি বলেন যে বাড়ির রান্না যত মহাব্বতে রাঁধা হয়, ওই রান্না তত কি হয় বলেন? তাহলে যেই নামাজ যত মহাব্বতে হবে, এই নামাজ আল্লাহ তাআলার কাছে তত মজা হবে। কি হয়? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দেয়, হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাত দিব, আর এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, তুমি কোনটা নিবা? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই কাজটাই করব যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব। জান্নাতের উপরে 2 রাকাত নামাজের কাজটাকে তারজি দিচ্ছেন। বিষয়টা কি? তাকে জিজ্ঞেস করা হলো, হযরত জান্নাতের উপরে আপনি নামাজকে তারজি দিচ্ছেন? তিনি জবাবে বললেন যে নামাজ তো আল্লাহর জন্য, আর জান্নাত তো আমার জন্য। জান্নাত বানিয়েছে আল্লাহর জন্য না আমার জন্য, আর নামাজ বানিয়েছে আল্লাহর জন্য না আমার জন্য। নামাজ আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর জন্য, আর নামাজ জান্নাত বানিয়েছেন আমার জন্য। তো যেটা আমার জন্য হবে এটা বেশি দামি হবে না যেটা আল্লাহর জন্য হবে এটা বেশি দামি হবে? এজন্য 2 রাকাত নামাজ জান্নাতের চেয়েও দামি। হাতটা সরান তো, ভালো আছেন? এখানে করতে এসে আমার বন্ধুরা তো ওই যা আরেকজন এনে কাছে দাঁড়ে, মাশাআল্লাহ, এটা মাশাআল্লাহ। 2 রাকাত নামাজ জান্নাতের চেয়েও বেশি দামি। এটা বহুত বেশি হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়ে বেশি দামি। যদি এটা দামি না হইতো তো এটার বিনিময়ে জান্নাত দিতেন না। সুবহানাল্লাহ। যদি একবার সুবহানাল্লাহ এত দামি হয়, 2 রাকাত নামাজে এত দামি হয়, যদি কোনো মুসলমান প্রতিদিন শুধু 2 রাকাত নফল পড়ে, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদার পরে প্রতিদিন কয় রাকাত নফল পড়ে? যেমন মাগরিবের সুন্নতের পরে সে 2 রাকাত নফল পড়ে,
জোহরের নামাজের পরে সুন্নতের পরে সে 2 রাকাত নফল পড়ল। কোনো মুসলমান যদি প্রতিদিন 2 রাকাত নফল পড়ে তাহলে মাসে হবে 60 রাকাত, আর বছরে হবে 6 12 72 720 রাকাত। 720 রাকাত নামাজে 1440টা সেজদা হবে, আর একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দেখি, যে 2 রাকাত নফল প্রতিদিন বাড়তি পড়ে আর যে এই 2 রাকাত পড়ে না, 32 রাকাত ঠিকই পড়ে, 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই 32 রাকাত তো পড়ে। পাশাপাশি ইনি 2 রাকাত পড়েন, ইনি 2 রাকাত পড়েন না। এই দুজনের জান্নাতের মধ্যে ব্যবধান হবে কোটি 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 বছরের ব্যবধান। কি শুনলেন বলেন, কি শুনলেন? যদি শুধু 2 সেজদার ব্যবধান হয়, 2 সেজদার ব্যবধান হইতে পারবে না, হইতে পারবে 4 সেজদার ব্যবধান। যেমন আমার আর ওর মধ্যে, ওর 4 সেজদার ব্যবধান, আমার আর ওনার মধ্যে 4 সেজদার ব্যবধান। তো এই দুজনের জান্নাত হবে 4টা দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ ব্যবধান। যে এই কথাগুলো আমরা তো বুঝি নাই যে সেটাও বুঝি নাই। মাওলানা বললেন, বলনেওয়ালাও নাই, সুননেওয়ালাও নাই, সমুঝনেওয়ালাও নাই। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। যদি ফজরের 2 রাকাত সুন্নত মসজিদে এসে পড়লে 500 টাকা করে ঘোষণা দিত, কতজন পড়তাম? হ্যাঁ, মোটরসাইকেল তেলের জন্য কি পরিমাণ সিরিয়াল? 300 350 মোটরসাইকেল ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে 200 টাকার তেলের লেগে। হ্যাঁ, 200 টাকা তেল দিয়ে ওর কয়দিন যাবে? হয়তো 2 দিন। লেকিন এর জন্য সে 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। লেকিন ফজর নামাজের 2 সেজদার দাম, 2 রাকাতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। শুধু বেশ কম একটা নগদ একটা বাকি। বলেন, একটা নগদ একটা কি, একটা বাকি। লেকিন এই বাকি না, ওই নগদ নয়। মূলত যার আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। যার আখিরাত বরবাদ তার দুনিয়া যত সুন্দর হোক এটা সুন্দর নয়, এটা বরবাদের ভূমিকা। এটা বরবাদের কি বলেন, এটা বরবাদের পটভূমিকা, এটা বরবাদের মুকদ্দমা। এজন্য যার আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও কি হয় বলেন, সুন্দর হয়। আর দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না। দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না, আর আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয়। এজন্য হাদিসে পাকে সারা পৃথিবীর মানুষকে 4 ভাগে ভাগ করছে। প্রথম ভাগ, কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে ইলমও দিয়েছেন, মালও দিয়েছেন। বলেন, কটা দিয়েছেন? কি কি? ইলম এবং মাল। আল্লাহ যাকে ইলমও দিয়েছেন, মালও দিয়েছেন, আর সে মাল খরচ করে ইলমের আলোকে। মাল খরচ করে কি? ইলম মতে মাল খরচ করে। এরা হলো কায়নাতের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাকে ইলম দেওয়া হয়েছে লেকিন মাল দেওয়া হয় নাই। তো এই মানুষটা কি বলে, যদি আমাকে মাল দিত আমি অমুক হয়তো ওসমানের মতো খরচ করতাম, আমি হয়তো ওসমানের মতো কি করতাম, খরচ করতাম। বাহ, আমিও যদি আল্লাহ আমাকে মাল দিত আমি হয়তো ওসমানের মতো খরচ করতাম। বলেন, বলেন। তো প্রথম জনকে যে পুরস্কার দিবে, দ্বিতীয় জনকে আল্লাহ একই পুরস্কার দিবে। এটা মনে করতে কোনো অসুবিধা আছে? যেহেতু পুরস্কার পাবো। 3 নাম্বার, মাল দেন নাই, ইলম দেন নাই, মাল দিয়েছেন। এই জাতীয় মানুষ দেশে আছে না নাই? ইলম দেন নাই, মাল দিয়েছেন, এই জাতীয় মানুষ আছে না নাই? আছে। তো সে মাল খরচ করে
নিজের মতো করে এলেমের আলোকে মাল খরচ করে না, মর্জি মতে মাল খরচ করে, নফসের চাহিদা মতে মাল খরচ করে, এই মানুষটা আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ। এবার চতুর্থ নাম্বার, তাকে এলমও দেয় নাই, মালও দেয় নাই, কিন্তু সে মনে মনে বলে যদি মাল দিত অমুকের মতো একটা পার্ক বানাইতাম, অমুকের মতো একটা সিনেমা বানাইতাম, অমুকের মতো গানের মজলিস করতাম, তো একেও আল্লাহ তাআলা ওই 3 নম্বর বলার মতো শাস্তি দিবে। এবার বলেন আপনি কি ওয়ালা হবেন? বলেন বলেন, জোরে বলেন, বলো বলো, এলমওয়ালা, মালওয়ালা। আবার বলেন এলমওয়ালা। যদি 1 নম্বরের তালিকা আমার নাম হয়ে যায়, এবার যদি এলমওয়ালা হই মালওয়ালা না হই, আরো বড় আলহামদুলিল্লাহ, হিসাব কম পুরস্কার সমান। সুবহানাল্লাহ, হিসাব কম পুরস্কার সমান। আমরা কোন তালিকায় আছি? হযরত মাওলানা খলিল আহমদ চাহরানপুরী রহমতুল্লাহ তিনি লিখছেন, পৃথিবীতে প্রতিটা মানুষ 4 শ্রেণীতে বিভক্ত, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দুনিয়াও সুন্দর, 2 নাম্বার আখিরাত সুন্দর, দুনিয়া কিছুটা অসুন্দর। 3 নাম্বার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর না। 4 নাম্বার দুনিয়াও সুন্দর না, আখিরাতও সুন্দর না। কয় শ্রেণী? সবাই মুখস্থ করেন। 1 নাম্বার, 2 নাম্বার দুনিয়া কিছুটা অসুন্দর, 3 নাম্বার দুনিয়া সুন্দর, আখিরাত। 4 নাম্বার দুনিয়াও নাই, আখিরাতও নাই। এরকম মানুষ এদেশে আছে নেই? কেমন? নামাজও এক অর্থ পড়ে না, আবার রিজিকেরও সুন্দর বন্দোবস্ত নাই, এই জাতীয় মানুষ আসেনি? এরা গেল গেল, সব গেল, এদের আমও গেল, ছালাও গেল। এদের মতো বদবক্ত হয়ে জন্ম না হয়ে ভালো। সমাজে আসবে নাই? বলেন নাই। নাই তার কিছু নাই, তার ইমানও নাই, তার নামাজও নাই, তার রোজাও নাই, তার রিজিকও নাই। সব শহরে আশ্রা নাই, বলেন না? হ্যাঁ, এরা মানুষই নয়। মাওলানা বলছেন না, ওরা কুকুরের শুয়োরের চেয়ে নিকৃষ্ট। এরা মানুষই না। বাল হুম আযান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের দিল আছে, এরা বুঝে না। এদের কান আছে, এরা শুনে না। এদের চোখ আছে, এরা দেখে না। এরা জানোয়ারের চেয়েও অধম। এরা জানোয়ারের চেয়েও কি? এরা জানোয়ারের চেয়েও অধম। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আল্লাহ তাআলা যদি কাউকে পছন্দ করেন, কাউকে ভালোবাসেন, তো আল্লাহ তাআলা তাকে কোনো আল্লাহওয়ালার সোহবতে পৌঁছায় দেন। আজীব বিষয়। আর যদি কাউকে অপছন্দ করেন, তো আল্লাহওয়ালা থেকে তাকে দূরে সরাইয়া দেন। কোনো আল্লাহওয়ালার কথাও তার ভাল লাগে না, কোনো আল্লাহওয়ালার কথাও তার কি লাগে না, কোনো আল্লাহওয়ালার কথাও তার ভাল লাগে না। এজন্য আল্লাহ তাআলা কোনো একজন আল্লাহওয়ালার মুহাব্বত আমাদেরকে কি করে দেন? নসিব করে দেন। মাওলানা বলতেছিলেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, যদি নিশ্চিত জানি এটা লাইলাতুল কদর, আর আমি হই মুলতাজিমে, আমি বাইতুল্লাহর মুলতাজিমের সামনে হই, আর নিশ্চিত জানি লাইলাতুল কদর, আর আমাকে যদি ইখতিয়ার দেয় তুমি একটা দোয়া করবা, ওই একটাই আমি কবুল করব। তুমি কোনটা চাইবা? তা আমি বলবো, আল্লাহ আমাকে না কোন একজন আল্লাহওয়ালার সোহবত সহজ করে দেন। কালাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তিনি বলেন, যদি 1 লক্ষ মানুষকে এক মাঠে দিয়ে দেওয়া হয়, আর আমার একজন মানুষ ওখানে কোনো আল্লাহওয়ালার সোহবতে উঠছে, আমাকে যদি বলে ওই একজনকে বাছাই করে দাও, আমি কি বলতে পারবো? এটা ওটার চেহারা বলে দিবে এটা কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে, এটা কোনো আল্লাহওয়ালাকে কি করে? বলেন, কোনো আল্লাহওয়ালাকে জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করা? মহাব্বত করা। এমপিকে মহাব্বত করলে দামি দামি মনে হয়, মন্ত্রী মহাব্বত করলে দামি দামি মনে হয়, তো আরশের মালিক মহাব্বত করলে কত দামি হয়। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত তিনি বলেন যে মূলত বান্দা আল্লাহকে আগে ভালোবাসে না আল্লাহ বান্দাকে আগে ভালোবাসে? তো তিনি বলেন, মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে?
মা, আচ্ছা মা যদি 3 বছর, জন্মের 3 বছর বাচ্চাকে ভালো না বাসে, তো মা এই বাচ্চার 4 বছর বয়সে মাকে ভালোবাসবে? চিনবেও মাকে? তাহলে বোঝা গেছে বাচ্চা মাকে পরে ভালোবাসে, মা বাচ্চাকে আগে ভালোবাসে। বোঝা গেছে আল্লাহ আমাদেরকে আগে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। যদি তোমরা দিন থেকে দূরে সরে যাও, দিন থেকে মুখ ফিরিয়ে নাও, অচিরেই আমি এমন এক জাতি বানাবো যাদেরকে আমি ভালোবাসবো আর যারা আমাকে ভালোবাসবে। তাহলে ইউহিব্বুহুম কি বলেছেন? আগে বলেছেন যে তিনি আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওই ইউহিব্বুনাহু, আর তারাও আল্লাহকে ভালোবাসবে। তাহলে বোঝা গেছে আমরা এই মজলিসে যারা আছি আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভালো না বাসলে মজলিসে নিয়ে আসতেন না, ভালো না বাসলে মজলিসে কি নিয়ে আসতেন। এই জন্য করাচি হযরত আল্লাহ রহমতুল্লাহ বলতেন মাঝে মাঝে এই কথা বলা যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। যদি কখনো আল্লাহ মদিনায় তৈয়বা পৌঁছায় দেয়, রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার সৌভাগ্য হয়, বলবেন এই কথা যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। বলেন আল্লাহ আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাজুলুন কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। রাসূল বলেন সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান। 3 দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে। 1 নাম্বার রাজুলুন কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর রাসূল যার কাছে, আল্লাহর রাসূল যার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। বলেন আল্লাহ এবং তার রাসূল আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। বলো তো বাবা, বলো, তুমি বলো, কি বলছি তুমি বলো। আল্লাহ এবং তার রাসূল আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। সবার বুঝে আসছে? বাকি এটা মুখে বলার বিষয় নয়, মুখে বলছি শুধু যেন দিলে বসে, মুখে বলছি শুধু যেন কি দিলে বসে। তো বান্দা যদি বলে, হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যদি বলে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তো আল্লাহ তাআলা যেন বলেন এটা পরীক্ষা দিতে হবে। এটা কি দিতে হবে বলেন? পরীক্ষা দিতে হবে। বলে এটা পরীক্ষা দিব কি দিয়ে? বলে এটা পরীক্ষা দিবা 5টা জিনিস দিয়ে পরীক্ষা দিতে হবে। কয়টা জিনিস বলে? 1 নাম্বার হৃদয়ে শুধু আমাকে রাখবা, এটার নাম হয়ে যাবে ঈমান। এটার নাম হয়ে যাবে কি? ঈমান। 2 নম্বরে শরীরের পরীক্ষা দিতে হবে। 3 নম্বর মালের পরীক্ষা দিতে হবে। 4 নম্বরে শরীর কিছু কিছু কাজ ছেড়ে দিয়ে পরীক্ষা দিতে হবে। আর 5 নাম্বার আমার ঘরে আসতে হবে। সুবহানাল্লাহ। কয়টা? 5টা। 1 নম্বরটার নাম ঈমান। এবার শরীর দিয়ে পরীক্ষা দিবা, এটার নাম হলো নামাজ। এবার ছেড়ে দিয়ে পরীক্ষা দিবা, এটার নাম হলো রোজা। মাল দিয়ে পরীক্ষা দিবা, এটার নাম হলো যাকাত। আমার ঘরে চলে আসবা, এটার নাম হলো হজ। কয়টা পরীক্ষার বিষয়? কয়টা বলেন? কি কি? ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। কয়টা মোট বলেন? কয়টা? আবার বলেন কয়টা? এখন যার নামাজ নাই তাই সে মহাব্বতের পরীক্ষায় টিকছে না ফেল করছে? যে ফজর পড়ে না সে মহাব্বতের পরীক্ষায় কি ফেল? কয়বার ফেল করছে মোট? কি? দৈনিক 5 বার সে ফেল করছে। সে কত নাম্বার পাইলে সে পাস করবে? সে কবে নাম্বার পাবে? সে 33 নম্বর কবে পাবে? হ্যাঁ, যদি খোদা না খাস্তা একবার ছুটে যায় ইচ্ছাকৃত, আল্লাহ মাফ না করলে নিশ্চিত নিশ্চিত 80 হোক বা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। অনেক উলামা একরাম আছেন, একটা হলো মা'মুরে বিহ আর হলো মানহি আনহু। কিছু জিনিস হলো নিষিদ্ধ আর কিছু জিনিস হলো আদিষ্ট। কিছু জিনিস আল্লাহ তাআলার আদেশ, কিছু জিনিস আল্লাহ তাআলার নিষেধ। বলেন বলেন আদেশ নিষেধ। বলেন আদেশকে কি বলে? মা'মুরে বিহ। নিষেধকে কি বলে? মানহি আনহু। নিষিদ্ধ আর আদিষ্ট। এবার একটা প্রশ্ন, নামাজ আদিষ্ট না নিষিদ্ধ? রোজা, যাকাত, হজ, পর্দা, তিলাওয়াত, জিকির
আদিষ্ট বস্তু। এবার চুরি, জেনা, ডাকাতি, দুর্নীতি, ঘুষ, সুদ, ছবি দেখা, এগুলো কি? এবার একটা প্রশ্ন, হুজুর নিষিদ্ধটা ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? প্রশ্ন। আর আদেশটা খোদা রাখাস্তা ছেড়ে দিলে কি পরিমাণ গুনাহ হয়? নিষিদ্ধ ছাড়লে তো গুনাহ হবে, আরে নিষিদ্ধ করলে তো কি হবে? গুনাহ। না করলে কি হবে? সওয়াব হবে। আদেশটা করলে সওয়াব হবে, না করলে কি হবে? এবার প্রশ্ন, আদেশটা না করলে কদ্দুর গুনাহ হয়? প্রশ্ন। আর নিষিদ্ধটা ছেড়ে দিলে কদ্দুর নেকি হয়? কি বলছি বলেন তো ভাইয়া? আদেশটা ছেড়ে দিলে বলেন কদ্দুর গুনাহ হয়, আর নিষেধটা করে ফেললে কদ্দুর, না করলে নিষেধটা ছেড়ে দিলে কদ্দুর সওয়াব হয়? বলো তো বাবা। নিষেধটা আমরা করবো না, তো নিষেধ ছাড়লে সওয়াব তো হবে না, কদ্দুর হবে। আর আদেশ তো আমরা ছাড়বো না, আদেশ তো আমরা কি যদি ছেড়ে দেয় কদ্দুর গুনাহ হবে। প্রশ্ন বুঝে আসছে? কি বুঝছেন বলো? আদেশটা ছেড়ে দিলে কতটুকু গুনাহ হবে, আর নিষেধাজ্ঞা করে ফেললে, আরে ছেড়ে দিলে কদ্দুর নেকি হবে? প্রশ্ন উত্তর, কেউ যদি নিষেধাজ্ঞা ছেড়ে দেয়, মিথ্যা বলার স্কোপ আসছে, ছেড়ে দিছে। এই মুহূর্তে আমি মিথ্যা বলতে, এখন কি আমি মিথ্যা বলতেছি? আপনারা কেন মিথ্যা বলতেছেন? দেখেন বাজারে গেছেন, একটা মুরগি বেচবেন, তো মুরগি একজনের করতেছে কত? 700। আপনি বলতেছেন কত? ক্রেতা বলতেছে কত? আপনি বললেন 700। এবার ক্রেতা বলতেছে 400 দিবেন। আল্লাহর কসম 550 মূলাইছে, অথচ কেউ মূলায় নাই। এটা মিথ্যা বলার পয়েন্ট, মারাজে মিথ্যা, এটা মিথ্যা বলার জায়গা। বলেন এই মিথ্যা বলার জায়গাটাতে আপনি মিথ্যা বললেন না, এটাতে কিন্তু সওয়াব হবে। তাহলে মানহিয়ানু ছেড়ে দিলে কি হয়? সওয়াব হয়। এবার মামুরবি করলে কি হয়? সওয়াব হয়। তাহলে মামুরবি ছেড়ে দিলে কি হয়? গুনাহ হয়। এবার আদিষ্ট বস্তু করলে কি হয়? সওয়াব হয়। আদিষ্ট বস্তু ছেড়ে দিলে কি হয়? গুনাহ হয়। এবার নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে কি হয়? সওয়াব হয়। করলে কি হয়? গুনাহ হয়। এখন প্রশ্ন, নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে কদ্দুর সওয়াব হয়? এক জাররা নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, সকলেই ছেজদা দিলে, নফল ছেজদা যে পরিমাণ সওয়াব হবে এর চেয়ে বেশি হবে। এবার বলুন তো দেখি, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে সওয়াব কি পরিমাণ হবে? 800 কোটি মানুষের, আর কত কোটি জিন আছে জানা নাই। একবার অবশ্য জিজ্ঞাসা করা দরকার জিনদেরকে কত কোটি আছে। হ্যাঁ, ওরাও একটা সম্ভাব্য। হ্যাঁ হ্যাঁ, আমি জিনের বিয়েও পড়াইছি, জিনের বিয়ে পড়াইছি, 10,000 টাকা দিয়ে দিচ্ছি। কি বলছিলাম জানি? সারা দুনিয়ার সমস্ত জিন আর ইনসান মিলে যদি নফল আবাদত